রাজধানীতে আজও সরকারি দল ও ছাত্র সমাজের আলাদা আলাদা কর্মসূচি। প্রধানমন্ত্রীর জরুরি 5 সিদ্ধান্ত। সাহায্য করে রাষ্ট্রের এই বিপন্ন সময় আমরা আমাদের কাছে থাকবো ইনশাআল্লাহ। রামপুরা বনশ্রীতে ছাত্র সমাজের অবস্থান ও স্লোগান লিখন। মিরপুর 10-এ ছাত্র সমাজের অবস্থান কর্মসূচি। শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা ও আগুন। ছাত্র আন্দোলনের চাপের মুখে সরকার গুরুত্বপূর্ণ 5টি সিদ্ধান্ত নিল। প্রথমত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে চান। তাদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী পেশাজীবীদের সাথে বৈঠকে আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন, তা হলো পেনশন স্কিম যে দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছিলেন তা তিনি পুরোপুরি বাতিল করে দিয়েছেন। উল্লেখ্য যে 2024 সালে 1 জুলাই থেকে এই পেনশন স্কিম বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তা না করে সরকার 1 বছর পিছিয়ে 2025 সালে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আজ থেকেই এই সিদ্ধান্তের পর পেনশন স্কিম পুরোপুরি বাতিল করা হয়েছে। তৃতীয়ত, শিক্ষার্থীদের সাথে কথা বলা ও সমন্বয়ের জন্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে এক কমিটি গঠন করা হয়েছে। চতুর্থত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যত ছাত্র গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী মুক্তি দিতে বলেছেন। পঞ্চম বা শেষ যে সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী নিয়েছেন তা হলো রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। যদিও সরকার প্রথম দিকে বলেছিল পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়নি, তবে বিভিন্ন মিডিয়াতে এর সত্যতা তুলে এসেছে। তারা হলেন আমিনুর ও সজল।